আসসালামু আলাইকুম বন্ধুরা। কোরবানি মাংস খেতে খেতে যারা একদম অস্থির হয়ে গিয়েছেন তাদের জন্য আজকে দারুণ একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। বন্ধুরা, কালকে থেকে মাংস খেতে খেতে একদম মুখে চড়া পড়ে গিয়েছে। আজকে একটা ভর্তা রেসিপি করে দেখাবো। এখানে আমরা দিয়ে দিয়েছি লবণ, হলুদ ভালো করে মেখে। এখন আমরা একটা বড় সাইজে 3 টুকরো মাছ নিয়েছি। আপনারা যে কোনো এক মাছ দিয়ে কিন্তু এই ভর্তাটা করতে পারেন। তো আমরা এখানে মাছটা দিয়ে মাছের মধ্যে ভালো করে হলুদ লবণটাকে মাখিয়ে দিয়েছি। বন্ধুরা, আসলে হচ্ছে আমার আম্মু অসুস্থ থাকার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই। ইনশাল্লাহ সামনে থেকে আবার ভিডিও নতুন করে আপলোড দিয়ে দিব। আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে যান। আসলে মা ছাড়া পৃথিবীটা অন্ধকার। প্রত্যেকটা মানুষের জন্য বাবা যদি হয় অর্ধেক পৃথিবী, মা হয় একটা সন্তানের কাছে পুরো পৃথিবী। আমার কাছে আমার আম্মু আমার পুরো পৃথিবী। আপনারা সবাই বন্ধুরা যারা যারা আছেন সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। মাঝখানে আমার আম্মু অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল, যার কারণে আমার ইউটিউব চ্যানেল বা ইউটিউবের ভিডিওর প্রতি কোনো আগ্রহ ছিল না। আলহামদুলিল্লাহ এখন আম্মু অনেকটা সুস্থ হয়েছে। তারপরেও অনেকটা রেস্ট লাগবে তার সুস্থ হওয়ার জন্য। আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন। এখানে মাছগুলোকে খুব ভালো করে ভেজে আমরা চুলায় দিয়ে দিব হচ্ছে রসুনটাকে ভালো করে আমরা এখন ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিব পেঁয়াজ। একঘেয়েমি রেসিপি খেতে খেতে যারা একদম অস্থির হয়ে আসছেন তারা কিন্তু চাইলে ঈদের এই মৌসুমে কুরবানি মাংস খেতে খেতে একদম যারা অস্থির তারা চাইলে এটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, প্রচণ্ড গরমে আসলে অতিরিক্ত গরু মাংস খেতেও ভালো লাগে না, এবং একটু ডিফারেন্ট টাইপের কোনো খাবার খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আজকের এই মাছের ভর্তার রেসিপিটা একবার বাসা করে খান। এই গরমেতে খেতেও ভালো লাগবে, মুখে রুচি চলে আসবে। বন্ধুরা, গরু মাংস খেতে খেতে অস্থির আর মাংস খেতে ইচ্ছা করছে না, তারা কিন্তু চাইলে এইভাবে ভর্তাটা করে খেতে পারবেন। এখানে আমরা কাঁচামরিচটাকে মাঝখানে একটু ফিরে দিয়েছি, আর হচ্ছে এইভাবে কাঁচামরিচগুলো কিন্তু এখন ভিতরে দিয়ে দিব। আর এই প্রচণ্ড গরমে এমন একটা ভর্তা রেসিপি থাকলে আর কিছুই লাগে না। বন্ধুরা, তো দেখুন আমরা এখন ভালো করে একটু এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, নিয়মিত ভিডিও আপলোড না করার জন্য আমি দুঃখিত। ইনশাল্লাহ আস্তে আস্তে আবার নতুন করে ভিডিও আপলোড দিব। কুরবানি ঈদটা আপনাদের কেমন কাটলো? অবশ্যই ভালো কাটুক, কারণ হচ্ছে ফ্যামিলি পরিবার না থাকলে, মানুষ যদি কেউ অসুস্থ থাকে আসলে তখন আর আনন্দ কাজ করে না। আমিও ভেবেছিলাম যে আমার এবারে কুরবানি ঈদটা বেশি একটা ভালো কাটবে না, কারণ আম্মু অনেক বেশি অসুস্থ ছিল। বাট আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আম্মু অনেক বেশি সুস্থ হয়ে গিয়েছে এখন। তবে আপনাদের দোয়ার ভালোবাসার জন্য হয়তো আমার মা আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন বন্ধুরা, যেন তিনি সুস্থ হয়ে যান। এখানে আমরা মাছটাকে ভালো করে এখন বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে যদি ভর্তাটা করে খান, এই ভর্তাটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এই প্রচণ্ড গরমে এমন একটা ভর্তা থাকলে কিন্তু আর কিছুই লাগে না। ভর্তা রেসিপি এমনিতেই খেতে অনেক বেশি ভালো লাগে, তা যদি হয় মাছের ভর্তা। আসলে গরু মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, প্রচণ্ড পরিমাণে গরু মাংস খাওয়া হয়ে গিয়েছে। আর এখন ইচ্ছা করছে একটা ভর্তা টাইপের কিছু একটা খেতে। এই প্রচণ্ড গরমে একটু ভর্তা টাইপের কোনো একটা খাবার হলে গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে। আর আমার হচ্ছে এখন আর গরু মাংস খেতে ইচ্ছা করতেছে না, মুখে একদম চড়া পড়ে গিয়েছে। আমরা এখন ধনেপাতা দিয়ে দিব স্বাদের জন্য, ফ্লেভারের জন্য দিয়ে ভালোভাবে কিন্তু এখন আমরা এই পিঠোপিঠ উল্টে পাল্টে মেখে নিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর করে আমরা এখন করে দিচ্ছি। এই প্রচণ্ড গরমে কিন্তু এরকম একটা ভর্তা থাকলে আর কিছুই লাগে না। ভর্তাটা কিন্তু একদম কমপ্লিট। অল্প সময় একটা মাছের একটা ভর্তা করে দেখালাম। এই গরমেতে এমন একটা ভর্তা, মুখরোচক ভর্তা থাকলে কিন্তু যাদের মুখে রুচি নেই মাংস খেতে খেতে, তারা কিন্তু এই ভর্তাটা একদম এনজয় করতে পারেন। বন্ধুরা, আজকের এই মাছের ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ফ্যামিলি মানুষের প্রতি যত্ন নেবেন, নিজেও সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে বন্ধুরা।